উৎসবের ভোটে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সংসদ ভবনের স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। যুক্ত হব তার সাথে। আদিত্য, আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে সারা দেশের নিরাপত্তা বাহিনী অনেক তৎপর হয়ে আছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, এবং শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনে এখনও প্রার্থীরা যাচ্ছেন নানা অভিযোগ নিয়ে, এবং মনে হচ্ছে যেটা যে ভোটের দিনও এই অভিযোগ হয়তো বা চলমান থাকবে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। আপনার কি মনে হচ্ছে এই শেষ মুহূর্তে এসে যেখানে নির্বাচন প্রচারণা শেষ, সার্বিক সব পরিস্থিতি মিলে আগামীকালকে নির্বাচন কেমন হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? নির্বাচন নিয়ে আসলে শঙ্কা আছে, উৎকণ্ঠা আছে, এবং এইসব শঙ্কা উৎকণ্ঠা কাটিয়ে একটি উৎসবের ভোট হবে এমন অপেক্ষায় আছে বাংলাদেশ, এবং জনরায় হবে এবং মানুষের ভোটারদের ব্যালটের রায়ে আসলে নির্ধারিত হবে ক্ষমতায় কে বসছে। আপনি জানেন যে এই নির্বাচন ঘিরে বিশেষ করে গত কয়েকদিন ধরে ঘটনাবহুল ছিল বিগত কয়েকদিন, এবং বিভিন্ন প্রার্থী এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছে, এবং কি প্রধান যে দুটি দল বিএনপি জামায়াত এবং দুটি দলই প্রকাশ্যে শীর্ষ নেতারা তাদের একটি দল আরেকটি দলের বিষয়ে বলেছে, নানা অভিযোগ এনেছে, এবং এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও তারা গেছে, এবং তারা বলছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা এসব বিষয় অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আর যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো, আপনি জানেন যে সারা দেশে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এর মধ্যে পুলিশের সবশেষ প্রতিবেদন যেটি বলছে যে 41% ভোট কেন্দ্র এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে, এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু ক্যাটাগরি করা হয়েছে, যে অর্থাৎ অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ এবং মধ্যম মানের যেগুলো আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে, এবং অধিক ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রতে বিস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এখানে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য এখানে কাজ করছেন, এবং পুলিশের পক্ষ থেকেও তারা যেটি বলেছে গতকালকে যে তারা আসলে কোনো দলের পক্ষ হয়ে তারা কাজ করবে না, এবং তারা যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু অবাধ যাতে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি গ্রহণযোগ্য এবং যেই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে। আর এই নির্বাচন নিয়ে আসলে আপনি দেখেছেন যে গতকাল থেকে আজকে আমাদের জাতীয় সংসদ ভবনের স্টুডিওতে যেসব অতিথি এসেছেন তারা বলেছেন যে এই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্ট যেটি মোটা দাগে তারা বলছেন যে তরুণ ভোটার, এবং মোট ভোটারের প্রায় 40% ভোটার রয়েছেন তরুণ, অর্থাৎ 4.5 কোটি তরুণ ভোটার রয়েছেন। এই তরুণ ভোটাররাই আসলে এই নির্বাচনে বড় প্রভাব ফেলবেন বলে রাজনৈতিক বিশ্লেষক সহ সিনিয়র সাংবাদিক যারা আমাদের স্টুডিওতে এসেছেন জাতীয় সংসদ ভবনের সামনে সেটি বলেছেন। তবে সবকিছুর অপেক্ষা, সব নানা শঙ্কা এবং উৎকণ্ঠা কাটিয়ে দেশবাসী অপেক্ষা করছে একটি অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, সেই অপেক্ষায় আছে, সেই অপেক্ষায় আমরাও আছি। অসংখ্য ধন্যবাদ আদিত্য আরাফাত। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী খালেক, যিনি আছেন একটি ভোট কেন্দ্রে। খালেক, আপনি যে ভোট কেন্দ্রে আছেন সেখানকার নির্বাচনী সরঞ্জাম, নির্বাচনী ব্যালট পেপার বা নির্বাচনী ব্যালট বাক্স চলে গেছে কিনা, সবকিছু মিলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি যে এখানে কিন্তু ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ সব সরঞ্জামাদিও চলে এসেছে, এবং সেগুলো কিন্তু বিভিন্ন বুথে, আমরা একটু দেখাতে চাই আমার ঠিক বাম দিকে, বিভিন্ন বুথে কিন্তু সেই ব্যালট পেপার, ব্যালট বাক্সগুলো দেয়া হচ্ছে, এবং এখানে যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেগুলো বুঝে নিচ্ছেন। পাশাপাশি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত হয়েছেন, মোবাইল কোর্টের টিম এখানে উপস্থিত রয়েছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রে আসলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ। আপনারা আসলে সারাদিন দেখতে পাচ্ছেন যে আমরা আগামীকালকে যাবতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সরকারের যত রকমের মেশিনারিজ আছে আমরা আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটি সুন্দর নির্বাচন যেন আমরা আগামীকাল 12 তারিখ বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি।
তো সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড এবং নির্বাচন গ্রহণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান, বিশেষ করে প্রেসাইডিং অফিসার, সহকারী প্রেসাইডিং অফিসার, আমাদের সবার উপরে তো নির্বাচন কমিশন রয়েছেই। সবার আন্তরিক চেষ্টায় আমরা আশা করি যে কালকে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত আমরা নির্বাচনে যে প্রস্তুতি গ্রহণ করেছি। পার্থ, আমরা দেখেছি গতকাল থেকেই সারা দেশে এবং রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে। আপনি হাতিরঝিল এলাকা আছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরবেন। সাথী যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে যেহেতু হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এই শেষ সময়ে নির্বাচন ঘিরে রাজধানীতে যেন কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দৃশ্যমান এবং ক্ষণে ক্ষণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যৌথ বাহিনীর যে টহল টিম সেটি কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করছে। বর্তমানে আমি অবস্থান করছি রাজধানীর রামপুরা টিবি গেট, যেটি সেই টিবি গেটের ঠিক সামনে। এই জায়গাটিতে কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করছে সে সকল যানবাহন পর্যালোচনা করে, অর্থাৎ চেক করা হচ্ছে। কোনো সন্দেহভাজন কিছু দেখলে সেগুলো কিন্তু সাইড করে যে বিচার বিশ্লেষণ সেটি করা হচ্ছে এবং যেই প্রাইভেট কার এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু দেখা হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এই জায়গাটি দিয়ে রায়দা পরিবহনের একটি বাস যাতায়াত করছিলেন। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চেকপোস্টটি রয়েছে রামপুরায়, সেই চেকপোস্টের কর্মরত সেনা সদস্যরা কিন্তু এই রায়দা পরিবহনের এই বাসে উঠে যাত্রী এবং বাসের যে ডিকি রয়েছে সেই ডিকি কিন্তু খতিয়ে দেখছেন যে যেহেতু আর নির্বাচনের কয়েক ঘন্টা বাকি, শেষ সময়ে আসলে রাজধানী এবং নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে যেন হয় সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু যেই বাসটি এই রাস্তাটি দিয়ে যাচ্ছিলেন সেই বাসে থাকা ব্যাগ এবং যাত্রীদের সঙ্গে কিন্তু কথা বলে যে বিষয়গুলো সেটি কিন্তু আসলে নিশ্চিত করছেন, যেহেতু আর কয়েক ঘন্টা বাকি, শেষ সময়ে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই যে প্রস্তুতি এবং চেকপোস্ট, অভিযান, তল্লাশি সেগুলো কিন্তু চলছেন এবং তল্লাশির অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং তাদের যে মোবাইল টিম সেটি কিন্তু অব্যাহত রয়েছেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যেই সড়কটি রামপুরার, এই সড়কের দুই ধারেই কিন্তু সেনা সদস্য তারা কিন্তু রয়েছেন এবং চেকপোস্টের যে দৃশ্য সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে। এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করছে সকল যানবাহন কিন্তু চেকপোস্টের আওতায় এনে যাচাই বাছাই করা হচ্ছে, চেক করা হচ্ছে, লাগেজ এবং গাড়ির ডিকি কিন্তু চেক করে দেখা হচ্ছে মূলত। এবং এই যে চেকপোস্ট এটি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় আমরা শুরু থেকেই ঘুরে দেখেছি, সব কয়েকটি জায়গায় কিন্তু দেখেছি যৌথ বাহিনীর যে বিশেষ নজরদারি এবং চেকপোস্ট সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে টিবি গেটের যে সড়কটি সেই সড়কেও কিন্তু সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে এবং আমরা মূলত কথা বলেছি, এটি যেহেতু ঢাকা 11 এবং 12 আসনের আমরা এখানে যারা কর্তব্যরত রয়েছেন তাদের সঙ্গে আসলে আমরা কথা বলেছি। তারা বলছিলেন এই যে তাদের যে ইউনিটটি রয়েছে মূলত এই ইউনিট ঢাকা 11 এবং 12 আসনের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত। পার্থ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম রামপুরা টিভি গেট সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর টহল এবং নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী শুভর কাছে। শুভ খান, আপনি একটি ভোট কেন্দ্রে আছেন, সেখানকার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কিনা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা ৮ আসনের মতিঝিল এলাকার একটি ভোট কেন্দ্রে, টিএনটি উচ্চ বিদ্যালয়। এই ভোট কেন্দ্রে আসলে আমরা বিকেলেই পৌঁছেছি এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বারবারই একটু পরপরই আসলে তারা নজরদারি করছেন এবং এখানে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে যে ভোট প্রদান শুরু হবে সেই ভোট প্রদানের যে সকল সরঞ্জাম এবং ভোট প্রদানের জন্য যারা নিয়োজিত থাকবেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে প্রিজাইডিং অফিসার উপস্থিত রয়েছেন এবং এই সেন্টারেই আসলে 2500
পুরুষ ভোটার আসলে ভোট প্রদান করবেন এবং পাশেই রয়েছে আসলে একটি নারী ভোট কেন্দ্র রয়েছে। সবকিছু মিলে পরিবেশ খুবই ভালো করেই তারা সকল কিছুই দেখাশোনা করছে এবং যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে এই স্কুলের এখানে ভোট প্রদান হয় সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে যারা কর্মরত রয়েছেন সকলে কিন্তু আসলে তাদের দায়িত্বটা পালন করছেন। এই মুহূর্তে যদি আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে এখানে কথা বলি যে আসলে কেমন পরিবেশ বা নির্বাচনী সরঞ্জামায় এসে পৌঁছেছে কিনা বা কি কি তথ্য রয়েছে আপনার কাছে আসলে? নির্বাচনী সরঞ্জামাদি সবকিছু উপস্থিত হয়েছে আর পরিবেশ খুবই ভালো, কোনো কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো হুমকিও নেই, মোটামুটি শান্ত আছে। নিরাপত্তার দিক দিয়ে আসলে কোনো শঙ্কা করছেন কিনা বা আপাতত নিরাপত্তার দিক দিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছে না। ভোট প্রদানের জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন সবই এসে সবে এসে পৌঁছেছে। কতজন ভোটার এখানে রয়েছে? এখানে ভোটার হচ্ছে 25,519 জন, সব পুরুষ ভোটার। আর ওইটা আছে মহিলা ভোটার। আপনারা কতজন কাজ করছেন? আমরা 16 জন কাজ করছি। আইন শৃঙ্খলার পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা বা তারা নজরদারি করছে কিনা? তারা সবকিছু নজরদারি করছেন এবং সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছেন। জি সাথী, আসলে আপনাকে যেমনটি বলছিলাম যে এই জায়গায় কিন্তু কাল সকাল 8টা থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট প্রদান সেই ভোট প্রদান হবে এবং এখানে 2500 পুরুষ ভোটার কিন্তু আসলে ভোট প্রদান করবেন। ভোট প্রদানের জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন এবং যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবকিছু কিন্তু আসলে নেওয়া হয়েছে। আসলে সর্বশেষ যদি বলি আসলে সাথী, এটি হচ্ছে মতিঝিল এলাকার ঢাকা 8 আসন, এটি ঢাকা 8 আসন একটি ভোট কেন্দ্র। কাল সকাল থেকে কিন্তু আসলে এখানে ভোট প্রদান শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমনটি প্রত্যাশা করা হচ্ছে যে উৎসব মুখর পরিবেশে কিন্তু দেশের ভোটাররা কিন্তু আসলে ভোট প্রদান করবে এবং এটি একটি বাণিজ্যিক এলাকা, যেহেতু মতিঝিল কলোনি, ডানবামে মতিঝিল কলোনি, টেন্টি কলোনি, সেক্ষেত্রে এই আসনে কিন্তু অনেক ভোটার, একটি কেন্দ্রে কিন্তু 2500 ভোটার। অসংখ্য ধন্যবাদ শুভখান আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা যুক্ত হবো আমাদের আরেক সহকর্মী ঝিনাইদহ থেকে রকি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রকি, আমি জানতে চাইবো আপনি ঝিনাইদহ এলাকায় আছেন, সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, সব কিছু মিলে শেষ সময় সেখানকার সার্বিক তথ্য আমাদের সামনে তুলে ধরবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি শেষে এখন কিন্তু অপেক্ষা ভোট গ্রহণের জন্য। রাত পোহালেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোট গ্রহণকে ঘিরে কিন্তু এখন কেন্দ্রগুলোতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোটের মালামাল নিয়ে কিন্তু কেন্দ্রে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ শহরের উজিরের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে বাঁশ এবং সুতুলি দিয়ে লাইন করে রাখা হয়েছে, যেখানে পুরুষ এবং নারী ভোটার যারা রয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন উজিরের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন বখতিয়ার উদ্দিন। আমরা ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার সাথে একটু কথা বলবো। আমাদেরকে একটু জানাবেন যে ভোট গ্রহণের ঘিরে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং এ ব্যাপারে আপনারা কতটুকু এগিয়েছেন? আমরা ইতিমধ্যে ভোট গ্রহণের যে সকল উপকরণাদি রয়েছে বা সরঞ্জাম রয়েছে তা ইতিমধ্যে বুঝে পেয়েছি এবং আমাদের এই ভোট কেন্দ্রে 6টা বুথ হবে। টোটাল ভোটারের সংখ্যা আছে 2531। আমরা ইতিমধ্যে এই ভোটের যে 5টা বুথ হবে, বুথের সকল প্রস্তুতি, প্রত্যেকটা রুমের ভিতরে 2টা করে গোপন কক্ষ তা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের ভোট কেন্দ্রের পুরুষ ভোটার, মহিলা ভোটারদের আলাদা আলাদা এন্ট্রি এক্সিটের জন্য যে রাস্তা, সীমানা নির্ধারণ, ব্যারিকেড দেওয়া, সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আমাদের প্রাথমিক যে সকল প্রস্তুতি আছে তা সম্পন্ন হয়ে গেছে। আমরা আগামীকাল সকাল 7:30টার মধ্যে খুব সুন্দরভাবেই আমাদের ভোট গ্রহণ শুরু করতে পারবো বলে। ধন্যবাদ আপনাকে। যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলতে চাই যে ঝিনাইদহ জেলার যে 588টি ভোট কেন্দ্র রয়েছে, 4টি সংসদীয় আসনের, সেই আসনগুলোর কোথাও এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং ঝিনাইদহের বিভিন্ন এলাকায় কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছে। তো এই আসলে নিরাপত্তা ব্যবস্থা, সর্বশেষ পরিস্থিতি এবং ভোট গ্রহণের প্রস্তুতি। রকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী আছেন পার্থ, যিনি আছেন পাবনাতে। পার্থ, আপনার কাছে আমি জানতে চাইবো পাবনার নির্বাচনী কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে গেছে কিনা বা কোনো কেন্দ্রে সবগুলো কেন্দ্রে সার্বিক কি অবস্থা? ধন্যবাদ। আসলে পাবনার পরিস্থিতি কিন্তু সারা দেশের মতো এখানেও কিন্তু উৎসব মুখর পরিবেশেই ভোটের প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই যে ভোটের সরঞ্জাম সেটি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছি। এই নির্বাচন কেন্দ্রিক
যে শেষ সময়ের যে প্রস্তুতি বা যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কাজে মোট সেনাবাহিনীর সদস্য রাখা হয়েছে, প্রায় 1200 সদস্য কিন্তু কাজ করবেন মাঠে, পাশাপাশি পুলিশ থাকবেন 2300। তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য 9126 জন আনসার সদস্য কিন্তু মাঠে থাকবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পালন করবেন 31 জন। আপনি নিশ্চয়ই জানেন যে পাবনা 5টি আসন নিয়ে কিন্তু পাবনা গঠিত। এর মধ্যে 9টি উপজেলার 11টি থানায় ইউনিয়ন রয়েছে 74টি। 2টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এবং এই ভোট কেন্দ্রগুলোর মধ্যে থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে 78টি ভোট কেন্দ্র এবং অধিক ঝুঁকিপূর্ণ 78টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে 191টি কেন্দ্র কিন্তু চিহ্নিত করা হয়েছে। এছাড়া আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে নিরাপত্তার জন্য যা যা করার দরকার সেই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটারদের নিরাপত্তাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভোটারদের উৎসাহিত করা হচ্ছে যে তারা যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন আছে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ তথ্য। পার্থ আপনাকে। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন, নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি আমাদের সামনে তুলে ধরছিলেন।